আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে বাসায় থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে অনেকগুলো সিঙ্গারা তৈরি করা যায় তার রেসিপিটা শেয়ার করব। তাছাড়া মাত্র 1 কাপ ময়দা দিয়ে একসাথে অনেকগুলো সিঙ্গারা তৈরি করে আপনি প্রায় মাসখানেকের জন্য ফ্রোজেন করেও রাখতে পারেন। আর এই সিঙ্গারাগুলো খেতে এতটাই মজার হয় যে আপনি বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না যে এর টেস্টটা কেমন হয়েছে। উপরটা ক্রিস্পি আর ভেতরটা ইয়ামি। তাই এখন আর দোকান থেকে কিনে খেতে হবে না, আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমরা পুরটা তৈরি করব। তার জন্য আমি এখানে মাঝারি সাইজের কয়েকটি আলু সেদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে একটু ম্যাশ করে নিব। তারপর ম্যাশ করা হয়ে এলে একটা সেদ্ধ ডিম নিয়ে এভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। চাইলে আপনারা ডিমটাকে ছুরি দিয়েও কুচি কুচি করে কেটে নিতে পারেন। তারপর ডিমটা গ্রেট করা হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, তারপর 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তবে এখানে আপনারা শুধুমাত্র আলু দিয়েও কিন্তু এই পুরটা তৈরি করে নিতে পারবেন, খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। তো পুরটা এখন রেডি। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তবে আপনারা ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারবেন। তো ময়দার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মেশানো হয়ে এলে এখন এখানে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। তবে এখানে খুব বেশি পানি একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই পানি এখানে ব্যবহার করতে হবে। তো আমি এখানে মোটামুটি একটা শক্ত আর টাইট ডো তৈরি করে নিয়েছি। তবে সিঙ্গারার জন্য কিন্তু একটু শক্ত আর টাইট ডো তৈরি করে নিতে হবে। যদি এখানে আপনারা একটু নরম করে ডোটা তৈরি করেন সেক্ষেত্রে সিঙ্গারাগুলো ভাজার সময় তার গায়ে কিন্তু ফোসকা পড়ে যাবে, তাহলে এগুলো আর দেখতে ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন একটু শক্ত করে এই ডোটা তৈরি করতে। তো আমার এখানে ডোটা রেডি। এখন আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর এটাকে একটা বড় সাইজের রুটি আকারে বেলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে মোটামুটি একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি। এখন একটা পিৎজা কাটার দিয়ে আমি এটাকে ট্রায়াঙ্গেল শেপ করে কেটে 8টি ভাগে ভাগ করে নিয়েছি। তারপর ঠিক মাঝ বরাবর এভাবে কেটে একটা ডিজাইন করে নিচ্ছি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে এই কাজটা ছুরি দিয়েও করতে পারেন অথবা স্কিপও করতে পারেন। দেখতে কিন্তু দারুণ লাগে, তাই চেষ্টা করবেন কিছুটা ডিজাইন করে দিতে। তো এবার আমরা যে পুরটা তৈরি করে রেখেছিলাম তা এইভাবে গোল গোল করে নিয়ে সবগুলো স্লাইসের উপর রেখে দিচ্ছি। তারপর একটা একটা সিঙ্গারাগুলো তৈরি করে নিব। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে সিঙ্গারাগুলোর ভাঁজ দিচ্ছি। খুবই ইজি এই কাজটা, যে কেউ সহজে বানিয়ে নিতে পারবে। আর আমি এভাবে করে সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এখন আপনাদেরকে কিভাবে ফ্রোজেন করতে হয় তা একটু দেখিয়ে দিচ্ছি। এইরকম একটা এয়ারটাইট বক্স নিয়ে তাতে সিঙ্গারাগুলো একটু ফাঁকা করে করে রাখবেন, যাতে পরবর্তীতে একটা আরেকটার গায়ের সাথে যেন লেগে না যায়। এতে খুব সহজে আপনি ফ্রিজ থেকে বের করে ঝটপট ভেজে নিতে পারবেন। তো আমি বাকিগুলো ভেজে নিব। তার জন্য চুলায় একটি পাত্রে পরিমাণ মতো তেল বসিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা একটা সিঙ্গারা আমি এই গরম তেলে ছেড়ে দিচ্ছি। তবে এই সময় চুলার আঁচ কিন্তু লো হিটে রাখতে হবে, যাতে সিঙ্গারাগুলো খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়। সেই সাথে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো দেখতে পাচ্ছেন সিঙ্গারাগুলো ইতিমধ্যে ভাজা হয়ে এসেছে। এখন এই পর্যায়ে এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে আর অল্প সময়ে একসাথে অনেকগুলো সিঙ্গারা তৈরি করা যায়। তাই আমি আপনাদেরকে একটা সিঙ্গারা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরটা কেমন হয়েছে। আর খেতে তো অনেক বেশি টেস্টি হয়েছে। তাছাড়া বাসায় গেস্ট আসলেও কিন্তু আপনি ঝটপটে সিঙ্গারাগুলো ভেজে সার্ভ করতে পারেন। আশা করছি সকলেই ভীষণ পছন্দ করবে। তো রেসিপিটি ভালো লাগলে সবার সাথে বেশি বেশি শেয়ার করবেন, সেই সাথে এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো পেতে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।